আটাটা আমার মাখা হয়ে গেছে, তো ভাবলাম দুটো লুচি করি। তো আমি লুচিগুলো এখন বেলে নিচ্ছি। এই ঠান্ডায় লুচি খেতে বেশ ভালোই লাগে। তো টপ করে লুচিগুলো বেলে নিয়ে তারপর ভাজবো। আর লুচি আমি একদম ছোট ছোট করে বেলতে পারি না, জানো তো, যে কারণে আমি একটু বড় বড় করে বেলি। ওই জন্য আবার আমার ছেলে আবার আমাকে ইয়ার্কি করে বলে, ও বাবা, এ তো লুচির মা করে ফেলেছো গো, এইরকম করে বলে। তো লুচি খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কম আছে। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? লুচি প্রত্যেকেই ভালোবাসে। আর এই শীতের দিনে তো কথাই নেই, সে জলখাবারেই হোক আর ডিনারেই হোক। তো এখন এইটুকুই থাক আপাতত, তারপর না, এখন থাক, আবার পরে আবার বেলবো, বেলে করবো। তো আপাতত 3টে লুচি বেলা হয়েছে। চলো, এই যে কড়ায় তেল আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা জেলে তেলটা কড়াইয়ে দিয়ে লুচিগুলো করতে গিয়েছিলাম, বেলতে গিয়েছিলাম। তো লুচিগুলো এবার ভেজে নেব। লুচি বাবু তেলের মধ্যে দিলুম, বেশ টোপ হয়ে ফুলে উঠলো, এরকম না হলে একদম ভালো লাগে না। দেখো কি সুন্দর লুচিটা ফুলে উঠেছে, বেশ ফুলকো ফুলকো লাল লাল লুচি হবে। আহা হা, মানে লুচি আমার এমন ভালো লাগে যে ফুলকো লুচিটা পাতে পড়বে, ঠক করে ওপরে মারবো আর হয়ে যাবে, ফেটে যাবে। আমার খুব ভালো লাগে ওই রকম লুচি। তো আমার লুচি ভাজার ভিডিও তোমাদের কীরকম লাগলো, কেননা এই প্রথম আমি লুচি বেলার ভিডিও দিলাম। তো কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই আমার সঙ্গে তোমরা থাকবে। ব্যাস, এই লুচিটা ভাজা হলেই হয়ে যাবে। তো দেখো আমার এখানে সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে তাহলে রাখি, আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।